প্রিয় মুসলমান ইমানদার কথাটা লক্ষ্য করে বুঝবেন বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। হযরত ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। যিনি নিজ কানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে ওমর জান্নাতের মধ্যে যাবে, তিনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে হে ওমর, আমি যখন মিরাজে গিয়েছিলাম এবং জান্নাতে সফর করেছি, তখন জান্নাতে সুন্দর একটি বালাখানা দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম এটা কার বালাখানা? তখন আমাকে বলা হলো এটা ওমর ইবনে খাত্তাবের বালাখানা। আমার অন্তরে জাগ্রত হলো, আমার অন্তরে আগ্রহ জাগলো যে আমি ভিতরে গিয়ে একটু দেখব তুমি ওমরের জান্নাতের মধ্যে কত সুন্দর সুন্দর নিয়ামত আছে। কিন্তু সঙ্গে সঙ্গে তোমার আত্মমর্যাদার কথা আমার মনে পড়ে গেল গো। তুমি বড় আত্মমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, এজন্য তোমার ঘরে তোমার অনুমতি ছাড়া আমি প্রবেশ করি নাই। এটা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বললেন? আমি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হাজার থাকলেও আমি কি আপনার সঙ্গে আত্মমর্যাদা দেখাবো বলেন? এ মুসলমান ইমানদার, যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি রে বাবা, এত জলিলুল কদর একজন সাহাবী হওয়া সত্ত্বেও তার দিলের মধ্যে আখিরাতের ভয় কেমন ছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তখন তিনি হযরত হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে গেলেন। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান এমন সাহাবী ছিলেন যার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তালিকা বলে রেখেছেন। মদিনায় অমুক 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 ব্যক্তি মুনাফিকের তালিকায় রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং কসম দিয়ে জিজ্ঞাসা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যেই তালিকা আপনার কাছে প্রকাশ করে গেছে, হে আপনার কাছে যেই মুনাফিকদের নামের তালিকা আপনার কাছে বলে গেছেন, আল্লাহর ওয়াস্তে আপনি বলুন আমি ওমরের নাম ওই মুনাফিকদের খাতায় আছে কিনা। মুসলমান ইমানদার কথাটা লক্ষ্য করে বুঝবেন রে বাজার। এই ভয়ের জন্য লেগেছিল নবীজির জামানায় তো ওমরের আমলের অবস্থা সংশোধিত ছিল। পয়গম্বরের মুখ নিঃসৃত বাণীগুলো শুনতেন, তার আমলের জীবনের মধ্যে বাস্তবায়ন করতেন, কখনো শয়তানের ধোকায় পড়তেন না। পয়গম্বরকে সামনে দেখে ইবাদত বন্দিগি করতেন, পয়গম্বরের মুখ নিঃসৃত বাণীগুলো শুনতেন আর নিজের জীবনের আমলের মধ্যে উন্নতি ঘটাতেন। এ মুসলমান ইমানদার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য হলো, পয়গম্বরের সময় জীবদ্দশায় তো আমার আমল সংশোধিত ছিল, খুবই সুন্দর ছিল, এটা আমি মানি। কিন্তু পয়গম্বর দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাবার পর আমার আমলের অবস্থায় একটু অবনতি ঘটলো কিনা, পরবর্তীতে আমার আমল আখলাক নষ্ট হয়েছে কিনা, এ কারণে আমার বড় ভয় হয়। আখেরাতের সেই সুসংবাদ না জানি আমার জীবন থেকে কাটা চলে যায়। আখেরাতের জীবনে, আখেরাতের ময়দানে না জানি আমার মালিক আমাকে ডাক দিয়ে বলে, ওমর
আমার হাবিব যখন দুনিয়ার বুকে ছিল তোমার আমলের অবস্থা অনেক উন্নত ছিল, কিন্তু আমার হাবিব দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে আসার পর তুমি ওমরের আমলি অবস্থা অনেক দুর্বল হয়ে গেছি। এই চিন্তা চেতনা আমি ওমরের রাতে ঘুম হয় না গো, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাকড়াও করে ফেলে, না জানি আমার আমলি অবস্থা অনেক দুর্বল হয়ে গেছি, মুনাফিকদের নামের তালিকায় আমার নামটা আছে কিনা আপনি একটু নজর বুলায়া দেখেন। এই চিন্তা চেতনা একজন জলিলুল কদর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিমাগের মধ্যে ছিল মুসলমান ইমানদার। এই জন্য মুসলমান ইমানদার দুইটা পায়ে হাত দিয়ে বলি বাজান রে, আপনার আমার আমলের অবস্থা একটিবার চিন্তা করে দেখেন। একজন জলিলুল কদর সাহাবীর চিন্তা কেমন ছিল, যারা নাকি দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারাও আখিরাতের ভয়ে কান্না করতে করতে চোখের কোটরের মধ্যে ঘা ধরায় ফেলছে, কিন্তু আমাদের ওই চিন্তা নাই। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গিয়ে আমার আপনার আমলের হিসাব দিতে হবে, ওই চিন্তাটা আমাদের দিমাগের মধ্যে নাই।